কুরুক্ষেত্র শব্দটি কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে সামগ্রিক এক যুদ্ধের ছবি। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের পদস্পর্শ পড়েছিল, যার জন্য কুরুক্ষেত্র জায়গাটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। যুদ্ধ হয়েছিল এই প্রেক্ষিতে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উন্মেষ, অর্থাৎ অধর্মের বিনাশ আর ধর্মের পুনর্স্থাপন। আমরা হিন্দু ধর্মের অনেক গ্রন্থের কথা জানি, তার মধ্যে মহাভারত একটি অন্যতম ধর্মগ্রন্থ। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন ধরে হয়েছিল। কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে যে উপদেশ দিয়েছিলেন, সেখান থেকেই রচিত হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা আজও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ মাঠে কেন করা হয়েছিল তা আমাদের অনেকেরই অজানা। সবার সুবিধার্থে এখানে ব্যবস্থা করা হয়েছিল। আয়োজন করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কারণ এই ময়দান ছিল 96 মাইল। তাছাড়া 7টি নদী, 7টি বন ও 4টি কূপ ছিল। কৃষ্ণ জানতেন এই যুদ্ধে প্রচুর মানুষ মারা যাবে, তাই সেই মৃত মানুষদের আত্মার গমনের পথটা যাতে স্বাচ্ছন্দ্যময় হয়, তাই তিনি এই পথটাকে সুরক্ষিত রাখবার জন্য এই স্থানটাকে বেছে নিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে মোট সৈন্য সামন্ত ঘোড়া হাতি নিয়ে প্রায় 39,36,660 জন ছিল। পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধটা হয়েছিল ন্যায়ের সঙ্গে অন্যায়ের। যযাতির ছিল 3 পুত্র। জ্যেষ্ঠ পুত্রের নাম যদু। এই যদু থেকেই সৃষ্টি যদু বংশের। কনিষ্ঠ পুত্রের নাম ছিল কুরু। কুরু থেকে আসে কুরু বংশ। ভগবান কৃষ্ণ এই যদু বংশের অবতার রূপে অবতরণ করেন। রাজা শান্তনুর 2 পত্নী, যথা গঙ্গা ও সত্যবতী। সত্যবতীর 2 সন্তান, চিত্রাঙ্গদা ও বিচিত্রবীর্য। এই বিচিত্রবীর্যের পুত্র হল ধৃতরাষ্ট্র ও পাণ্ডু, আর এখান থেকেই শুরু হয় পাণ্ডব ও কৌরব বংশ। এর মধ্যে যিনি কুরু রাজা ছিলেন, তিনি ধ্যান ও তপস্যা যে স্থানে করেন, সেই স্থানটির নাম কুরুক্ষেত্র। এই যুদ্ধের কাহিনী শুরু রাজসিংহাসনের অধিকার নিয়ে। পিতৃসত্য পালনের স্বার্থে শান্তনুর পুত্র দেবব্রত আজীবন বিবাহ করেননি, রাজসিংহাসনে বসেননি। এমন প্রতিজ্ঞার কারণে দেবব্রতর নাম দেয়া হয়েছিল ভীষ্ম। ভীষ্ম রাজদায়িত্ব গ্রহণ না করায় তার কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য রাজ্য পরিচালনা করতেন। বিচিত্রবীর্যের উত্তরাধিকারী ছিলেন জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্র, কিন্তু তিনি ছিলেন জন্মান্ধ। বিচিত্রবীর্যের পর সিংহাসনে আরোহণ করেন পাণ্ডু। পাণ্ডুর অকাল মৃত্যুতে রাজা হন ধৃতরাষ্ট্র। তারপর প্রশ্ন ওঠে, কে হবে পরবর্তী রাজা, পাণ্ডুর পুত্র না ধৃতরাষ্ট্রের পুত্র? এই প্রশ্ন ঘিরে পারিবারিক বিবাদ নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে পর্যবসিত হয় এবং যুদ্ধে জয়ী হয় পাণ্ডব পক্ষ। রাজদণ্ড লাভ করেন পাণ্ডুপুত্র যুধিষ্ঠির। এ যুদ্ধে ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন সহ 100 পুত্রের জীবনাবসান হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, তবে তিনি পাণ্ডবদের পক্ষে অর্জুনদের যুদ্ধরথের সারথি হন। আবার অন্যদিকে কুরুপক্ষকে তিনি নারায়ণী সেনা দিয়ে সাহায্য করেন। যুদ্ধের 10ম দিনে ভীষ্ম সরসজ্জায় শায়িত হন। 11 দিনে দ্রোণাচার্য সেনাপতি হন। 13 দিন শেষ হয় চক্রব্যূহে অর্জুনপুত্র অভিমন্যুর মৃত্যু দিয়ে। 18তম দিনে দুর্যোধনের মৃত্যুতে যুদ্ধ সমাপ্ত হয়। 18 অক্ষৌহিনী সৈন্য এই যুদ্ধে প্রাণ দেয়। কুরুক্ষেত্র ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে অবস্থিত মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। ভ্রমণ পিপাসু মানুষের জন্য যে কথাগুলি বলবো, সেটা হলো কুরুক্ষেত্রের নিকটবর্তী এয়ারপোর্ট চণ্ডীগড়, যেখান থেকে কুরুক্ষেত্রের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এছাড়াও এই স্থানটি দেশের বিভিন্ন অংশের সাথে রেলপথ, সড়কপথে যুক্ত আছে।
দিল্লি থেকে কুরুক্ষেত্রে যাওয়ার অনেক ট্রেন আছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। ট্রেন পথে দিল্লি থেকে দূরত্ব প্রায় 160 কিলোমিটার। দিল্লি থেকে বাসেও যাওয়া যায়। মহাভারতের ইতিহাস সমৃদ্ধ এই গুরুত্বপূর্ণ স্থানটি দেখার জন্য প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে, এমনকি বিদেশ থেকেও প্রচুর দর্শনার্থী আসেন। কুরুক্ষেত্রের গল্প আজ এ পর্যন্তই। পরের পর্বে কুরুক্ষেত্রের আরও কিছু দর্শনীয় স্থানের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব।